আমি কোনো ব্রাজিলের সাপোর্টার না ভাই, তবুও ফুটবল তারকার কান্না দেখে খুব কষ্ট পাই। আসলে নেইমারের কান্নাটা আমারও সহ্য হয় নাই। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। যে আমারে কাঁদতে কাঁদতে কইছিল যে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, তারেও আমি হাসতে হাসতে জীবন থেকে চলে যাইতে দেখছি। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? তো আপনি হতে চাইতেছেন আপনার নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও বানাতে। আপনি নিজের ভয়েস দিয়ে ভয়েস দিয়ে কীভাবে টিকটক ভিডিও বানাবেন। টিকটকে অনেক ভিডিও দেখতে পান, এমদাদুল ভাই, উমর ভাই বা আরও অনেক সেলিব্রিটিরা আছে, তারা নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও করে, তারা নিজেরা ভয়েস মিলিয়ে তারা নিজেরা টিকটক ভিডিও তৈরি করে। তো আপনিও কীভাবে আপনার নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও করবেন সেটাই দেখাচ্ছি। তো গাইস মূল ভিডিওতে চলে আসলাম। তো তার আগে একটা কথা না বললেই নয়, এই ভিডিওটা একটু লম্বা হতে চলেছে, ঠিক আছে? তো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। লম্বা হলো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো আপনারা দুই রকমভাবে ভয়েস দিয়ে টিকটক ভিডিও বানাতে পারেন, ঠিক আছে? দুই রকমভাবে আপনার নিজের ভয়েস দিয়ে টিকটক ভিডিও বানাতে পারেন। ফার্স্ট হচ্ছে আপনি ভিডিও করবেন প্লাস ভয়েসও দিবেন, দুইটা একসাথেই করে কিন্তু ভিডিও বানাতে পারবেন। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আপনি ভয়েসটা তৈরি করবেন এবং সেই ভয়েসের সাথে আপনি মুখ মিলিয়ে টিকটক ভিডিও করবেন। তো আপনি যদি চান যে মানে আপনার ভয়েস এবং ভিডিও দুটোটা একসাথে করবেন, তাহলে আপনি কী করবেন, আপনার যে ফোনের ক্যামেরাটি আছে সেই ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পরে ভিডিও সেকশনে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে একটু একটা সেটিং আছে, এই সেটিংটা আপনাদেরকে করে নিতে হবে। সেজন্য উপরে সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পারবেন হাই ইফেক্টিভ ভিডিও, তো হাই রেজুলেশন ভিডিও। তো এটাকে আপনারা অবশ্যই অন রাখবেন, ঠিক আছে? অবশ্যই অন রাখবেন এবং ভিডিও রেজুলেশনটা কিন্তু হাই রাখবেন, ভিডিও রেজুলেশনটা কিন্তু এইচডি রাখবেন। অবশ্যই কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে। তো উপরে রেজুলেশন দেখতে পাবেন, এই রেজুলেশনটাকে অবশ্যই এইচডি রাখবেন। তারপরে আপনি আপনার ফোন ক্যামেরা থেকে কিন্তু ভিডিও করে নেবেন, আপনি ভয়েসও দিবেন প্লাস আপনি অনেককে দেখতে পান যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে, মানে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করে, তারা কিন্তু এই ফোনের ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করে। তো আপনি কিন্তু এরকমভাবে কিন্তু সরাসরি ভিডিও কিন্তু মেক করতে পারেন। সরাসরি ভিডিও মেক করে কিন্তু ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু এডিটিং করে ফেলতে পারেন। তো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আবার আমি আরেকটা প্রসেস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে মানে একটা ভিডিও ভয়েস, ঠিক আছে, একটা ভিডিও ভয়েস আগে থেকে মেক করে রাখবেন, তারপরে ওই ভয়েসের সাথে কিভাবে টিকটক ভিডিও করবেন। টিকটকে অনেক ভিডিও দেখতে পান যারা টিকটকে যেরকম ভিডিও করেন, কারো ভয়েস দিয়ে ভিডিও করেন বা কারো ভয়েস দিয়ে রিপ্লে ভিডিও করেন, ঠিক সেরকম আপনিও কিন্তু একটা ভয়েস কিন্তু মেক করে রাখবেন। তো সেজন্য এখানে কিছু কাজ করতে হবে। সেজন্য আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তো একটা কালার, তো আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে একটা লাস্টে একটা লোগো দেখতে পাবেন, এই লোগোটাকে আপনারা ডিলিট করে দেবেন। তারপরে এটা টাইম লাইনটা আপনারা 15 থেকে 20 সেকেন্ডের মতন করে দিবেন, ঠিক আছে? আপনার ভয়েসটা আপনি যত বড় করবেন তত বড় কিন্তু এটা টাইম লাইনটাও কিন্তু করে দিবেন। করে নেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে ভয়েস দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি যেই ভয়েস দিয়ে ভিডিও করতে চাচ্ছেন তো সেই ভয়েসটা দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য এখানে নিজে দেখতে পাচ্ছেন অডিও নামের একটা আইকন আছে, ওই যে অডিও নামের একটা টুলস আছে, এই অডিওর অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে? অডিওর অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড নামের একটা লেখা আছে বা রেকর্ড নামের একটা অপশন আছে, ওই রেকর্ড নামের অপশনে কিন্তু ক্লিক করে দিবেন। তো ওই রেকর্ড অপশনের উপরে ক্লিক করে কিন্তু আপনার যে ভয়েসটা সেই ভয়েসটাকে রেকর্ড করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে আমি ভয়েসটা রেকর্ড করতেছি। তো ভিডিওটি দেখেন, তো এখানে আমি রেকর্ড করতেছি, এখানে আমার স্ক্রিন রেকর্ড চলতেছে, সেজন্য একটু প্রবলেম হইতেছে। তো আপনারা কিন্তু এখানে ভয়েস দিবেন, ঠিক আছে? এখানে আমি ভয়েস দিতেছি, দেখতে পাচ্ছেন। তো আপনিও একটা ভয়েস দিবেন, আপনি যে ভয়েস দিয়ে ভিডিও বানাইতে চাইতেছেন সেই ভয়েসটা আমি দিবেন। তো একটা ভয়েস দিলাম আমি, ভয়েস দেওয়ার পরে দেখবেন ভয়েসটি এরকম হবে। তো সবার আগে ভয়েসের লেয়ারের উপরে ক্লিক করে এখানে ভলিউম দেখতে পারবেন, নিচে অনেকগুলো টুলস দেখতে পারবেন, এর মধ্যে ভলিউম দেখতে পারবেন। তো আপনি ভলিউমটাকে সর্বপ্রথম একটু বাড়িয়ে নেবেন। তো এই বয়সটাকে একটু বাড়িয়ে নেবেন বা ফুল করে দিবেন। তো বয়সটা আপনি একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে? বয়সটা বাড়িয়ে নেওয়ার পরে আর একটু ডান দিকে স্লাইড করবেন। ডান দিকে স্লাইড করার পরে এখানে নয়েজ রিমুভার নামে একটা অপশন দেখতে পাবেন, এটাকে ইনেবল করে দিবেন। তাহলে আজ আপনার ভয়েসের মধ্যে যে নয়েজ থাকবে বা বাড়তি শব্দ থাকবে ওগুলা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এখন এই ভয়েসটিকে আরও প্রফেশনাল করার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাতে হবে, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনি কোথায় পাবেন? তো আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, ওই ভিডিওতে দেখানো হয়েছে যে কীভাবে আপনি টিকটকের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো
এগুলো পাবেন। তো এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। আর আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে সার্চ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো মানে ভিডিও সহ কিন্তু ডাউনলোড করতে পারেন। তো তারপরে আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি অডিও হিসেবে ডাউনলোড করেন তাহলে কি করবেন, এখানে সাউন্ড অপশনে ক্লিক করে এখানে ফাইনালাইজারের মতন একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ফর্ম ডিভাইস, ওই ফর্ম ডিভাইসে ক্লিক করলে কিন্তু আপনি আপনার অডিওটা দেখতে পারবেন যে অডিওটা আপনি ডাউনলোড করেছেন। তো তারপরে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু সার্চও করতে পারেন, সার্চ করে কিন্তু অডিওটা ভাই করতে পারেন। তো আমি একটা ভিডিও হিসেবে অডিও মানে ভিডিও নামাইছি, ওই ভিডিওর মধ্যে অডিও, তো সেজন্য আমি এক্সট্রাটে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাট অপশন, ওই এক্সট্রাট অপশনে ক্লিক করে এখানে আপনি যে অডিওটি বা যে ভিডিওর মধ্যে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে দেখতে পাবেন এক্সপোর্ট সাউন্ড অনলি, ওই এক্সপোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করলে এখানে কিন্তু শুধুমাত্র সাউন্ডটা কিন্তু চলে আসবে। ভিডিওর মধ্যে যে সাউন্ড থাকবে সেই সাউন্ডটা এখানে চলে আসবে। আসার পরে যে অডিওটি, ওই অডিওটি সামনের অংশটা একটু কেটে নিতে হবে, ঠিক আছে। আমি একটু সামনের অংশটা একটু কাট করে নেব, কারণ সামনেটা বাড়তি অংশটা আমার লাগবে না, সেজন্য আমি কাট করে এই যে এই ভলিউমটাকে মানে টেনে একটু ভিডিও শুরু বন্ধ করে দিব। করে দেওয়ার পরে আপনার যে ভয়েসটি যে জায়গাতে শেষ হয়েছে, মানে আপনার বয়সটি যে জায়গাতে শেষ হয়েছে সেই জায়গাতে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে আরেকটা কাট করে নেবেন। তো আরেকটা মানে স্প্লিট করে নেবেন। করে নেওয়ার পরে আপনার যে মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রথম অংশে চলে আসবেন। আসার পরে ভলিউমটা কমিয়ে দিবেন, মানে একদম 30-এর মতন করে দিবেন, ভলিউমটা 30-এর মতন করে দিবেন, ঠিক আছে। তো অনেক সেলিব্রিটিদের দেখতে পান তারা যখন ভয়েস দেয়, তো ভয়েস দেওয়া যখন শেষ হয় তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু একটু বেশি হয়ে যায় বা বেড়ে যায়। তো এটা কিভাবে করবেন? এটা করার জন্য যে ভিডিও যে কাট করেছেন, এই কাট করার মধ্যে যে সেকেন্ড অংশটি আছে বা ভিডিওর শেষে যে কাট করেছেন ভয়েসের শেষে, সেখানে ক্লিক করে এই সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু মানে প্রথমে সাউন্ডটা একটু কম থাকবে, তারপরে যখন ভয়েসটা শেষ হবে তারপরে সাউন্ডটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু বেশি হয়ে যাবে অটোমেটিকলি। তো এটা কিন্তু সুন্দর লাগে, এটা কিন্তু মানে অনেক সুন্দর লাগে, প্রফেশনাল কিন্তু লাগে। তো এরকম করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু মেক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু মানে এখন কিন্তু মেক হয়ে গেছে। তো এটা কিন্তু সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন আছে, ওই অ্যারো অপশনে ক্লিক করে কিন্তু এটা সেভ করে দিবেন। তো আমি এটা সেভ করে নিয়েছি, সর্বপ্রথম এটাকে সেভ করে নিতে হবে এখন। তো আমি সেভ করে নিয়েছি। তো আপনারা সুন্দর করে মেক করে এটাকে আপনি গ্যালারিতে সেভ করবেন। তো এটা কিন্তু এখন ভিডিও হয়ে সেভ হচ্ছে। তো এটা কিন্তু এখন কিন্তু ভিডিও হয়ে সেভ হইলো, ঠিক আছে। তো এরকম এটাকে এখন এই অডিওটা কিন্তু এখন ভিডিও হয়ে সেভ হইলো। তো এটাকে এখন অডিও করতে হবে, এই ভিডিওটাকে এখন অডিও করতে হবে। তো ভিডিওটা অডিও করার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, ঠিক আছে। প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার উপরে সার্চ বারে লিখবেন কি ভিডিও টু অডিও লিখবেন। ভিডিও টু অডিও লেখার পরে কিন্তু সার্চ করে দিবেন, ঠিক আছে। তো ভিডিও টু অডিও লেখার পরে এই যে এরকম একটা অ্যাপস চলে আসবে, এই যে এরকম। তো আমি অ্যাপসটাকে আপনাদেরকে দেখাই। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করবেন। লোগোটা দেখেন, এই যে এরকম একটা অ্যাপসের লোগো দেখতে পাবেন। এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো আমি ওপেন করতেছি, ঠিক আছে। তো ওপেন করার পরে আপনারা এই অ্যাপটাকে ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও টু অডিও। তো ওই ভিডিও টু অডিও অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই ডেট। তো এটাকে এখানে ডেট সিলেক্ট করবেন। তো এখানে মানে এরকম আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো রিসেন্ট এডিটে ক্লিক করে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপরে শর্ট বাই ডেটে ক্লিক করে আপনি এখানে ডেট সিলেক্ট করবেন। তারপরে কিন্তু আপনার যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওটি আপনি কিন্তু উপরে দেখতে পারবেন। তো এই ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট নামের একটা অপশন আছে, মানে এই ভিডিওটি অডিওতে কনভার্ট করতে হবে। সেটা নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট নামে একটা অপশন আছে। ওই কনভার্টের উপরে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু মানে ভিডিও থেকে কিন্তু অডিওতে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছেন ওই যে অডিওতে কনভার্ট কিন্তু হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমাদের ভিডিওটি, সেই ভিডিওটি কিন্তু অডিওতে কনভার্ট কিন্তু হয়ে গেছে। তো আপনি চাইলে যে আপনি যে অডিওটি, সেই অডিওটির নাম কিন্তু চেঞ্জ করতে পারেন। এখানে রিনেমে ক্লিক করে কিন্তু আপনার অডিওর নাম কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি আমার অডিও নামটি এখন চেঞ্জ করতেছি। তো অডিও রিনেমের উপরে ক্লিক করে এখানে আপনার অডিওটি, সেই অডিওর একটা নাম দিয়ে দিবেন, তাহলে এই অডিওটি খুঁজে পেতে সহজ হবে, ঠিক আছে। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নাম দিয়ে নিচে দেখতে পাচ্ছেন রিনেম। ওই রিনেম অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো তারপরে এখান থেকে ব্যাক হবেন। ব্যাক হওয়ার পরে আপনি যে টিকটক অ্যাপস আছে সেই টিকটক অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে মানে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে ক্লিক করবেন। মানে আপনি যে ভয়েসটি বা অডিওটি, সেই অডিওটি দিয়ে ভিডিও মেক করতে হবে। ভিডিও মেক করার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, ওই প্লাস আইকনের উপরে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড লেখা আছে। একদম উপরে দেখতে পাচ্ছেন অ্যাড সাউন্ড, ওই অ্যাড সাউন্ডের উপরে ক্লিক করে এখানে কিন্তু আপনার উপরে কিন্তু লেখা থাকবে মাই সাউন্ড বা ইউর সাউন্ড বা মাই সাউন্ড কিন্তু লেখা থাকবে। তো এখানে যাদের ক্ষেত্রে প্রবলেম হবে বা যাদের ক্ষেত্রে মাই সাউন্ড অপশনটি আসবে না, তারা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তারপরে মাই সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সাউন্ডটি আপনি এইমাত্র যে অডিওটি আপনি সেভ করেছেন সেই অডিওটি আপনি এখানে খুঁজে নেবেন। তো এই যে আমার অডিওটি আমি খুঁজে পেয়ে গেলাম। এখানে টিকটক দেখতে পাচ্ছেন, এই অডিওটি সিলেক্ট করে সাইডে দেখতে পাচ্ছেন টিক অপশন, ওই টিক অপশনে ক্লিক করে দিলে কিন্তু এই অডিওটি কিন্তু আপনার সামনে চলে আসবে। তারপরে এখানে কিন্তু আপনি ভিডিও মেক করতে পারেন, ওই অডিওটি দিয়ে ভিডিও মেক করতে পারেন। তো এরকম করে মূলত আপনি আপনার
মানে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আবার এডিটিং করতে পারেন। তো মূলত এটাই ছিল মূলত আজকের ভিডিও। এরকম করে কিন্তু আপনি আপনার নিজের ভয়েস দিয়ে কিন্তু ভিডিও মেক করতে পারেন। তো আপনাদের যদি কোনো রকম কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা হয়, সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পারেন, তাহলে কিন্তু আরো অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু বাজিয়ে দেবেন, তাহলে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের সামনে চলে যাবে।